আসসালামু আলাইকুম। আজ 27 জানুয়ারি। আগামী ফেব্রুয়ারি মাসের বাজার চাচ্ছি যে একবারে করে রাখি, কারণ বারবার প্রত্যেক দিন আর কি এটা ওটা কেনা, ছোট ছোট এগুলো কেনার চেয়ে একবারে কিনে রাখা আমার পক্ষে, আমার মতে বেশ ভালো, সাশ্রয়ী এবং সময় সময়ের অপচয় হবে না বিধায় আমি চাচ্ছি যে একবারে মাসের বাজার করে রাখবো। আসলাম দোকানে, কি কি বাজার করতেছি মাসের বাজার হিসেবে সেটা দেখি, এবং দাম, বর্তমান মার্কেটের যে দাম সেই দামের সাথে আমার ইনকামের কতটা তারতম্য রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাজারের প্রথমে যদি আমরা বলি, তেল 5 লিটার। হ্যাঁ, এখন ওই যে সোয়াবিন আছে না, যে সোয়াবিনটা রান্না করে খাইতে হয় ওইটা কত করে শ? 12 টাকা। 12 টাকা শ, তার মানে আধা কেজি দেবেন। হলুদ আধা কেজি কত? হলুদ 500 গ্রাম। আর হলুদ 500 গ্রাম। 500 গ্রাম কত হলুদ? 160 টাকা। 160 টাকা 500 গ্রাম হলুদ। চাউল কয় বস্তা? আর চাউল 2 বস্তা। 2 বস্তা। এটার নাম হচ্ছে জিরা মিনিকেট না? জিরা মিনিকেট, বনফুলের হ্যাঁ, জিরা মিনিকেট। বনফুলের জিরা মিনিকেট। চাউলের দাম 1800 টাকা। তা আমরা 5 জন মানুষ, 5 জন মানুষের না 4 জন মানুষ, আর হচ্ছে ফাইজা তো ধরার ভিতরে পড়ে না, তারপর অল্প স্বল্প আমাদের 2 বস্তায় হয় না। আর কি দেবো ভাই? তারপরে হচ্ছে রান্না করার লবণটা। লবণ রান্না করাটা কয় কেজি দেবো? এটা 1 কেজি। আর চিনি 1 চিনি কেজি। কতটুকু? 1 কেজি চিনি। চিনি কত করে এখন? 120 টাকা। 120 টাকা করে কেজি। আচ্ছা, জিরা মশলা 100 টাকার। জিরা মশলা 100 টাকা। হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে রসুন আছে। আচ্ছা। রসুন হচ্ছে বড় যেটা আছে না, ওটা কত করে? রসুন বড়টা আছে তোমার কতটুকু? 1 কেজি। 240 টাকা। 240 টাকা রসুন দেন। পাঁচশো দেবো নাকি? 1 কেজি দেন। আর হচ্ছে শুকনা মরিচ 250 গ্রাম 100 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে সাবান। এটা হচ্ছে গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান, আর হচ্ছে সাবানের গুঁড়া। সাবান 3 কি পদ। লাক্স দেবো না স্যান্ডেলে না? সাবান লাক্স ব্যবহার করতেছে। ব্যাকট্রোল, লাইফবয়। ব্যাকট্রোল একটা দেন, ব্যাকট্রোলের জীবাণুনাশক, এটা ভালো কাজ করে। আর আর হচ্ছে গায়ে মাখা আর একটা সাবান, লাক্স বড়টা। লাক্স বড়টা আছে কোনটা নেওয়া ভালো লাগবে? কই এটা? হ্যাঁ, নতুন আসছে। খুব ডয় সাবান ভাই। আচ্ছা, ব্যাকট্রোল, হ্যাঁ, আর হচ্ছে লাক্স সাবান। আচ্ছা, এই দুইটা একবারে ইনস্ট্যান্ট নিয়ে নিলাম। পাউডার 1 কেজি। কি পাউডার? ফার্স্ট পাউডারের গুঁড়া ফার্স্ট, হ্যাঁ। লাক্স 1 পিস। হুম। আর কি ভাই? আর হচ্ছে নুডলস। নুডলস হ্যাঁ, নুডলস হচ্ছে একটা বড় প্যাকেটের। 1 পিস বড়টা। মিস্টার দেবো? মিস্টার দেখেন, মিস্টার আছে। একটু সাশ্রয়ী মাশ্রয়ী হয় সেটা দেখেন। অলিম্পিকের ভালো নুডলস। অলিম্পিক ওষুধ। 150 টাকা বিক্রি করে ধরলাম 140 টাকা। 8 পিসের নুডলস। হ্যাঁ, তেল 5 লিটার 850 টাকা। 850। আর কিছু ভাই? একটু মিলান তো। তেল, তেল, সয়াবিন গেল, হলুদ। সয়াবিন কত পিস? সোয়াবিন ওই যে বললাম না, হাফ কেজি। হাফ কেজি। হাফ কেজি দেবেন। আচ্ছা, তেল, সয়াবিন, হ্যাঁ, হুম। হলুদ, হলুদ, লবণ, লবণ, চিনি, চিনি, জিরা মশলা, জিরা মশলা। একটা পেস্ট দিতে হবে, পেস্ট আসবে। পেস্ট কি পেস্ট দেবো? পেস্ট দেবেন। পেস্ট, এবার হচ্ছে চাউল। চাউল তো দিচ্ছি দেবো। এবার রসুন, রসুন দিচ্ছি। তারপরে হচ্ছে শুকনা মরিচ, নুডলস, সাবান। নুডলস, সাবান। হ্যাঁ, এই যে এইগুলো। পাউডার থেকে গেছে। হ্যাঁ, এগুলো তো ওই সাবানের ভিতরে আর কি। হ্যাঁ, সাবানের ভিতরে একবারে লিখেছে যাতে সবগুলো সাবান একসাথে নেয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাউডার। ডিএস না এই সিম্পল আছে না? ডিএসটা তো ওই সেনসিটিভ। যদি একটা
সংসারের 5 জন মানুষের একটা ফ্যামিলির যদি বাজার এরকম হয় 5,795। এখনও এখানে পেঁয়াজ এবং কাঁচা বাজার আছে, কাঁচা বাজার যোগ করতে হবে। তারপরও আরও অনেক কিছুই আছে, সেগুলো যোগ করার পরে অন্তত 15,000 টাকা মনে হয় ঠেকবে মাসের শেষে, যে পরিমাণে বাজার আর ইনকামের তারতম্যটা যদি বলি, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, যে আমার কত ইনকাম এবং কত ঘাটতি থাকতেছে প্রত্যেক মাসে। ডিম কিছুদিন আগে একটা নিয়েছিলাম, এজন্য ডিমটা বাদ হয়েছে, ডিমটার সাথে যোগ করতে হইতো। তো আগামী মনে হয় 2 সপ্তাহ পরে আবার নিতে হবে ডিম সেক্ষেত্রে আবার 350 টাকা এর সাথে যোগ করতে হবে। এই যে একটা ইন্ডিয়ান চাল আছে 1550 টাকা বস্তা। খাঁটি একদম খারাপ না, ভালো। নতুন চাল এগুলো থাকে? হ্যাঁ, মাল ভালো। 1550। নাম কি চালের? এটা আছে, নাম তো দেখা যাচ্ছে, রত্না। রত্না। আর এটা আছে 28, বনফুলের 28। বনফুলের 1550 টাকা। 1550। আর এইটা তুমি নেওয়া হচ্ছে এইটা, যে জিরামিনিক গোল্ড জিরামিনিকেট, এটা আছে 1800 টাকা। যাক এটা ভালো চাউল, ভালো চাউল, হ্যাঁ, এবং এর মানও খুব ভালো। এই ভাতেও ঠিকঠাক। আল্লাহর রহমতে ওতে কিছু ইনকাম হচ্ছে। 5,795। আমি তেল, শুকনা বাজার আর হচ্ছে চাউল নিলাম, এতে আমার 7,000 টাকা মতো বিল হয়েছে। এখন আমরা এটা নিয়ে বাড়ি যাব এবং বাকি আর কি কি লাগে মাস শেষে, আমার 5 জন মানুষের একটা ফ্যামিলির কত টাকার বাজার মাসে লাগে। ভ্যান তো চেনা পরিচিত ভ্যান পাচ্ছি না। ওকে, এবারে ওঠো, ক্লিয়ার। 1 কেজি লবণ। অবশ্যই সব বাজারঘাট করে এখন একটা ভ্যান নিয়ে যাচ্ছি। তো এই বাজারঘাট আমাদের 5 জনের যে খরচ, শুকনা বাজার খরচ এর সাথে সম্ভবত 3,000 টাকার চিকিৎসা খরচ ধরা যায়। 3,000 টাকা, 3 থেকে 4,000 টাকার চিকিৎসার খরচ প্রত্যেক মাসে আমার যায়। গত মাসে আব্বার চোখের অপারেশনের জন্য সেখানে 10,000 খরচ হয়েছিল। আর বাকি নিজের যে চিকিৎসা খরচ সেটা তো রয়েছে। ফাইজার জন্য ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে কিছু খরচ ছিল। তারপর বাড়িতে মেহমান আসলে মেহমানের জন্য অন্তত গোশের বাবদ, বিভিন্ন আইটেম বাবদ মোটামুটি ওখানে তো 5,000 টাকা চলে যায়। আমি হিসাব নিকাশ করে দেখতেছি যে আমার অন্তত মাসে যদি 25,000 টাকা ইনকাম হয়, তাহলে 5 জনের সংসার নিয়ে মোটামুটি 25,000 টাকা হইলে কিছুটা আত্মীয় স্বজনের সাপোর্ট দিয়ে হয়ে যায়। বাকি যদি অন্য কোনো বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো চিকিৎসার খরচ জোগাড় করতে হয়, সেক্ষেত্রে কখনোই সম্ভব না 50,000 টাকার নিচে। মালামালের যে পরিমাণে দাম এখন, তাতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে আমাদের মতো দরিদ্র ফ্যামিলির জন্য।